ওই পেছনের সারির ছেলেটাই কিন্তু ইতিহাস লেখে, প্রথম সারির ছেলে মেয়েটার প্রতি সবারই ভরসা থাকে। তাই প্রথম সারির ছেলে মেয়েরা ভালো করবেই, এটা স্বাভাবিক, কিন্তু ইতিহাস তারাই লেখে এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা গেছে সেই পেছনের ওই ছেলেটা বা ওই মেয়েটা তারা কিন্তু ইতিহাস লিখেছে, তাদের জীবনে এমন কিছু ঘটেছে যেই ঘটনা তাদের গালে দুটো থাপ্পড় মেরে বলে গেছে যে তুই চাও পড়তে বসতে, যদি নাই চাইতে তাহলে তুমি এত মোটিভেশনাল ভিডিওস কেন দেখো? তুমি চাও যে তুমি পড়াশুনো করো, তৎপর তুমি কিন্তু অসফল। আমি কথা দিচ্ছি আজকের পর তুমি বই নিয়ে বসবে এবং অনেকক্ষণ পড়তে পারবে। এটা এমন নয় যে তুমি চাও না পড়তে বসতে, তুমি পড়তে বসলে তারপর তুমি উঠে যাচ্ছ, এর পেছনেও দায়ী কিন্তু একমাত্র তুমি। কারণ এটা তোমার এনভায়রনমেন্ট, এটা তোমার পরিবেশ। তোমাকে তোমার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে, তোমার সঙ্গটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আরো অনেক কিছু প্রাসঙ্গিক কাজকর্ম আছে। তুমি যেখানে পড়তে বসছো সেই জায়গাটাকে নির্ধারণ করো। তুমি যে পড়ার চেয়ারটাতে বসছো, খাটে নয়, সেই পড়ার টেবিল, পড়ার চেয়ার সুন্দর করে গুছিয়ে রাখো। তুমি যা দেখছো টেবিলে বসে, তুমি কি দেখতে পাচ্ছ? তোমার লক্ষ্য কি? তোমার ড্রিম গাড়ি কোনটা? তোমার ড্রিম বাড়ি কোনটা? তুমি কি হতে চাও? সেই স্বপ্নগুলো তোমার চোখের সামনে কি ভাসে? সেগুলো লিখে রাখো। দেখবে ওইগুলো তোমাকে একটা আলাদা শক্তি দেবে। যে ছেলে বা যে মেয়েটি আজকে মন থেকে পড়াশুনো করতে পারছে না, আগামী 10-15 বছর পর যখন জীবন যুদ্ধে তারা নামবে, তারাই কিন্তু পড়াশোনা করবে। মনে রাখো, ওই পেছনের সারির ছেলেটাই কিন্তু ইতিহাস লেখে, প্রথম সারির ছেলে মেয়েটার প্রতি সবারই ভরসা থাকে। তাই প্রথম সারির ছেলে মেয়েরা ভালো করবেই, এটা স্বাভাবিক, কিন্তু ইতিহাস তারাই লেখে এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা গেছে সেই পেছনের ওই ছেলেটা বা ওই মেয়েটা তারা কিন্তু ইতিহাস লিখেছে, তাদের জীবনে এমন কিছু ঘটেছে যেই ঘটনা তাদের গালে দুটো থাপ্পড় মেরে বলে গেছে যে তুইও পারিস, তুই অহেতুক তোর সময়টা বাজে কাজে বাজে মুহূর্তে নষ্ট করেছিস। সেই ছেলেটা মেয়েটা যখন তার গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করেছে, সে যখন পরবর্তীকালে বুঝতে পেরেছে এবং তার মতন গতিশীল পড়াশুনো, তার মতন নির্ভীক পড়াশুনো, তার মতন পড়াশুনো কেউ করতে পারে না। তাহলে জীবনে প্রবলেম, জীবনে স্ট্রেস, জীবনে প্রেশার, এগুলোর প্রয়োজন আছে। এগুলো আমাদেরকে নিতে হবে, বিকজ উই আর ওয়ারিয়ার। এগুলো প্রেশার, আমি প্রেশার নেব না, আমি বাড়িতে একা বসে থাকবো, তাহলে তোমার মধ্যে ওই রাস্তায় ঘুরে বেড়ানো পাগলের মধ্যে নিশ্চিন্ত মনে থাকার কোনো তফাৎ কিন্তু রইল না। আমাদের পড়ায় মন বসাতে গেলে আমাকে স্ট্রেস নিতে হবে। আমি পড়তে বসছি, এরপরে আমি স্ট্রেসড ফিল করছি, প্রেশার ফিল করছি, আমার ভালো লাগছে না, এটা স্বাভাবিক, এটা ফিল করতে হবে। আমি পড়তে বসছি, আমি অনেক কিছু জানবো, আমি এই পড়াশুনো দ্বারা আগামী দিনে আমার অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে পূর্ণ করার লড়াইতে আজকের এই পড়াটা অল্প হলেও মূল্য রাখবে, অল্প হলেও গুরুত্ব রাখবে। তাই আজকের পড়াটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আমার লড়াইটা নিভৃতে হবে, আমার লড়াইটা একা হবে, আমার লড়াইটা আমার সঙ্গে হবে, এবং রেজাল্ট যখন ধামাকা হবে গোটা পরিবার তখন বুঝতে পারবে আমি কি জিনিস। আমার এবার সুযোগ এসছে নিজেকে প্রমাণ করার। ভালোরা কি প্রমাণ করবে? প্রমাণ তো এবার তুমি করবে, কারণ তোমায় নিয়ে কারো কোনো এক্সপেকটেশন নেই। তুমি যখন কিছু করতে পারবে, দেন ইট ইজ ইয়োর টার্ন মাই বয়, ইট ইজ ইয়োর টার্ন মাই সান। তোমরা পারবে। দেখো, সেই আনন্দকে আমি বাদ দিতে বলিনি, সেই আনন্দকে তুমি পাশে সরিয়ে একটু স্যাক্রিফাইস করে তোমার নিজের জীবনের প্রতি এগিয়ে চলো। তুমি যা পড়তে বসছো সেটা আগে লিখে রাখো, আমি কি পড়ছি। পড়বার সময় তোমার মনোযোগ যদি পড়ার প্রতি না থাকে, চটপট করে যা পড়ছো সেটা খাতায় লেখো, লিখে লিখে পড়ো, এবং নিজে যেটা লিখছো সেটা আবার সংশোধন করো। ইউ বেটার বি ইয়োর ওন টিচার। তুমি স্কুলে বা তোমার স্যারের কাছে যে ছোট ছোট মক টেস্ট গুলো হয়, সেই মক টেস্ট গুলোকে লক্ষ্য করে নিয়ে পরীক্ষাগুলোকে টার্গেট রেখে তুমি ভালো করে সেভাবে প্রস্তুতি নাও। তোমার ছোট ছোট প্রাপ্তিকে তুমি কিন্তু রিওয়ার্ড দাও। দেখবে আমরা যখন জিমে যাই তখন আমরা প্রত্যেকে আমাদের বাইসেপস, ট্রাইসেপস ইত্যাদি দেখি, বারবার দুটো সেটস মারার পরে দেখি, কারণ আমরা আমাদের রেজাল্টসে মোটিভেট হই। আমাদের মোটিভেশন আমাদের রেজাল্ট। আমি পড়ছি, যে ছেলেটা আমি 5 পেতাম 40-এ, সেই ছেলেটা আজকে 25 পাচ্ছি, তাহলে ইট ইজ মাই রিওয়ার্ড, ইট ইজ মাই রেজাল্ট। আমি রেজাল্ট দেখে উদ্বুদ্ধ হব, এই রেজাল্ট দেখে অনুপ্রাণিত হব, আগামী দিনে এই 25টাকে কি করে 30 করা যায় সেই দিকেই এগোবো। রেজাল্ট দেখে হঠাৎ ভালো করে ফেলি, সবাই কিন্তু বলবে বাবা সাবাস সাবাস দারুণ। তারা তোমায় দারুণ বলছে না, তারা তোমায় আয়রনি করছে, মকারি করছে তোমার সঙ্গে, উপহাস করছে তোমার সঙ্গে।
তাদের জবাব দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীকালে 25টাকে 35 করে দেখিয়ে দাও, জবাব তারা এমনি পেয়ে যাবে। তাই বন্ধুরা, বিশ্বাস রাখো, একটু একটু করে শুরু করো। এখনো যদি মনে করো না আমি বসে বসে ভাবছি কি করব, মোবাইল ফোনটাকে প্লিজ রেখে দাও, শুরু করে দাও। কি কি পড়বে আগে খাতায় লেখো, সেটা পড়ো আর লেখো, পড়ো আর লেখো, এবং আগামী দিন স্যারের কাছে ধামাকা মাচিয়ে আসো। আর আমার ভিডিও শেষে কমেন্ট করে যেও যে আগামী দিনের এই ভিডিও দেখার পর তোমার মধ্যে এতটুকু পরিবর্তন এসছে কিনা, স্যারের কাছে তুমি দারুণ ধামাকা একটা উত্তর বা দারুণ ধামাকা পড়াশোনা তুমি করতে পেরেছো কিনা। ভালো থেকো প্রত্যেকেই।